আচ্ছা দেখো, এখানে যেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাক্সেসটা আমি কিভাবে খুলবো। প্রথমে অ্যাক্সেস খুলতে গেলে আমাকে এখানে উইন কি আর দিয়ে এখানে যে এমএস অ্যাক্সেস এসসিসিইএসএস অ্যাক্সেস লিখতে হবে, তারপর এন্টার। তারপর এন্টার দিলে এখানে অ্যাক্সেসটা খুলবে। এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস বলে আছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে এখানে কি হবে না, আমাকে প্রথম অ্যাক্সেসটা আমাকে সেভ করে নিতে হবে। তাহলে আমি এখানে প্রথম সেভ করলাম, অনেকগুলো আমি ধরো সেভ করতে চাইছি, ঠিক আছে। তাহলে আমি কোথায় সেভ করব, ধরো আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, তাহলে এখানে গেলাম, এখানে গিয়ে আমি হচ্ছে এখানে ডেস্কটপে গেলাম, ঠিক আছে। ডেস্কটপে গিয়ে আমি এখানে লিখে দিলাম ধরো অনেক, দিয়ে ওকে করলাম। দিয়ে ওকে করে এখানে দেখো ক্রিয়েট আছে, আর এর এক্সটেনশন দেখো হচ্ছে গিয়ে .accdb, এক্সটেনশন হচ্ছে গিয়ে .accdb, এটা হচ্ছে গিয়ে এক্সটেনশন। এক্সটেনশনটা কি, যেমন ওয়ার্ডে যেমন .docx, এক্সেলে .xlsx, ঠিক আছে, নোটপ্যাডে যেমন .txt, এগুলো হচ্ছে গিয়ে তেমনি অ্যাক্সেসেরও তোমার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে গিয়ে .accdb, বুঝছে। এটা করলাম, এটা করার পর এখানে আমি ক্রিয়েটে ক্লিক করবো। তাহলে ক্রিয়েটে ক্লিক করলে আমার হচ্ছে গিয়ে অ্যাক্সেসটা তোমার তৈরি হয়ে গেল। উপরে দেখো এখানে লেখা আছে দেখো অনেক বলে, অনেক ডেটাবেস, ঠিক আছে। তাহলে ডেটাবেসটা আমার এখানে খুলে গেল। তাহলে এইভাবে আমরা ডেটাবেসটাকে আমরা খুলবো, ঠিক আছে। আচ্ছা, এবার ডেটাবেসে কাকে কি কোনখানটা কি বলে দেখো। উপরে দেখো, এখানটায় দেখো উপরে ছোট পার্টটাকে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো সব মোটামুটি তোমাদের আইডিয়ার মধ্যে থাকবে এগুলো সব, ঠিক আছে। এটা দেখো প্রথম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে উপরে যে ছোট বারটা আছে, উপরে এই যে ছোট্ট এখানটা অংশ বা এখানে দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইল ট্যাব। এখানে যেটা যে ফাইল ট্যাব, এই যে একদম যেখানে আছে এটা ফাইল ট্যাব, এই যে এটা হচ্ছে ফাইল ট্যাব, এই যে ফাইল, এটা হচ্ছে ফাইল ট্যাব। আচ্ছা, এটা যে নেভিগেশন প্যান, এগুলো এটাকে বলছে কি নেভিগেশন প্যান। এই পার্টটাকে হচ্ছে কি এটা, এটা হচ্ছে কি নেভিগেশন প্যান। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি তোমার কি ট্যাব ডকুমেন্ট। এগুলো হচ্ছে কি সব ট্যাব ডকুমেন্ট, এগুলো এগুলো হচ্ছে কি ট্যাব ডকুমেন্ট। এগুলো এই যে এগুলো ট্যাব, এই যে হোম, ক্রিয়েট, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার এক্সটার্নাল ডেটা, ডেটাবেস, টুলস, ফিল্ড, টেবিল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি তোমার কি না, প্রত্যেকটা এগুলো ট্যাব। এবং এক একটা ট্যাবের এগেইনস্টে এক একটা কি আছে, প্রত্যেকটা রিবন, এক একটা ট্যাবের এগেইনস্টে এক একটা রিবন এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, এছাড়াও দেখো মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর বাটন, এগুলো সব জানা আছে দেখো তোমাদেরই। তারপর স্ট্যাটাস বার, রিবন, এই যে এগুলো সব এখানে আছে দেখো। এখানে প্লাস মাইনাস মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এগুলো সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এই স্ক্রল বার তো জানো, তোমার এদিকে স্ক্রল বার থাকে, এদিকে স্ক্রল বার থাকে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। আচ্ছা, তাহলে এটা গেল ডেফিনেশন গুলো গেল। আচ্ছা, এবার টাইটেল বার কি হচ্ছে, টাইটেল বার ইট appear at the top of the window and display the name of the active database, and by default display the path to the folder where it is stored। হ্যাঁ, টাইটেল বারটা সবসময় উপরে থাকে, উইন্ডোজে উপরে থাকে, এবং এটা তোমার তুমি যে নামে সেভ করবে সে নামটা ওখানে শো করবে, ঠিক আছে। যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে অনেকগুলো করছে ওখানে, ওই জন্য ওখানে অনেক ডেটাবেস বলে সেভ হয়েছে। At the left end of the title bar একদম লেফটে in the program icon or access icon, ঠিক আছে, প্রোগ্রাম আইকন বা অ্যাক্সেস আইকন এখানটা থাকবে একদম লেফটে। আচ্ছা, and when you click this icon, a list of command option to restore, move, এগুলো সব এখানে দেখা দেবে এগুলো। আচ্ছা, যেমন এই যে এই পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এবার টু দ্য রাইট, রাইটের ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে টু দ্য রাইট অফ দ্য অ্যাক্সেস আইকন। অ্যাক্সেস আইকন রাইট হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সেস কুইক অ্যাক্সেস টুলবার। এই যে কুইক অ্যাক্সেস টুলবার যেগুলো ছিল, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো কুইক অ্যাক্সেস টুলবারের ক্ষেত্রে যেখানে হচ্ছে সেভ, আনডু, রিডু, এই অপশনগুলো ছিল সব, ঠিক আছে। এগুলো একদম তোমার নর্মাল মিনিমাম, যে মানে একদম ছোটখাটো জিনিস, এগুলো মিনিমাল জিনিস, ঠিক আছে। মিনিমাইজ, রিস্টোর বাটন, এগুলো প্রত্যেকেই তোমরা জানো। আচ্ছা, রিবন, রিবন কোনটাকে বলে, রিবন হচ্ছে কি তোমার দিস ইজ দ্য এরিয়া বিলো অফ দ্য টাইটেল বার, টাইটেল বারের নিচে তোমার থাকে। দ্য টপ অফ দ্য রিবন হ্যাজ এ সেট অফ ট্যাব,
সেট অফ ট্যাব, মানে এই ট্যাবের আছে, ট্যাবের এক একটা ট্যাবের এগেইনস্টে এক একটা তোমাকে এখানে রিবন, এক একটা ট্যাবের এগেইনস্টে এক একটা রিবন এখানে খুলে যায়। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে দেখো ফাইল ট্যাব। ফাইল ট্যাব কি? ইট ইজ আ কমান্ড দ্যাট হেল্পস দ্য ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড অ্যাক্সেস ডেটাবেস। এটা অ্যাক্সেস এবং অ্যাক্সেস ডেটাবেসকে হেল্প করতে সাহায্য করে। ক্লিক দ্য ফাইল ট্যাব লোকেটেড অ্যাট দ্য এক্সট্রিম লেফট অফ দ্য ডিবন টু ওপেন দ্য ফাইল মেনু অ্যান্ড ব্যাকস্টেজ ভিউ। ওকে, এটাকে ব্যাকস্টেজ ভিউ কোনটাকে বলছে? এই যে এখানে ফাইল মেনুটা খুললে যেটা খুলছে, এখানে যেগুলো আছে তোমার নিউ, ওপেন, সেভ, এই যে পুরো পিকচারটাকে, এটা কি বলা হচ্ছে গিয়ে ব্যাকস্টেজ ভিউ। এটা কি বলা হচ্ছে তোমার ব্যাকস্টেজ ভিউ, পুরো জিনিসটাকে বলা হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। কমান্ড অ্যাভেলেবল ইন দ্য ফাইল মেনু। ফাইল মেনুতে কি কমান্ড অ্যাভেলেবল থাকে? যেমন ইনফো, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে নেম, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এইসব কমান্ডগুলো ওখানে অ্যাভেলেবেল থাকে। তারপর যে নেভিগেশন প্যান, নেভিগেশন প্যান যেগুলো তোমার একদম কোথায় থাকে? লেফট অফ দ্য উইন্ডো। এই যে লেফট অফ দ্য উইন্ডো থাকে নেভিগেশন প্যান, এখানটা হচ্ছে নেভিগেশন প্যান। Yeah, navigation pan, this is the area on the left of the window and it display your database object। এখানে তোমার database object গুলো তোমার এখানে দেখা। database object বলতে যে একটা টেবিল 1 আছে এবং তুমি আরেকটা টেবিল তৈরি করলে টেবিল 2 হবে, বা টেবিলের নাম তুমি চেঞ্জ করতে পারো, এরপর কোয়ারি, ফর্ম, এগুলো যা যা করবে এখানে সব তুমি এগুলো দেখতে পাবে। আচ্ছা, এরপর দেখে ট্যাব ডকুমেন্ট। Database object appear at the tab document. The tab can be sent on the tab bar. The status bar. Status bar is status bar is a bar represent at the bottom of the window. একদম উইন্ডোজ শেষে যেটা থাকে এই যে এর নিচে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। নিচে এটা এই যে ছোট জিনিসটাকে বলা হচ্ছে, এটাকে দিচ্ছি তোমাকে, এই যে এটাকে বলা থাকে স্ট্যাটাস বার। নিচে এটা দেখা যাচ্ছে, এই যে এখানে তোমার নাম লোক দেখা যাচ্ছে, এখানে দু রকম ভিউ দেখা যাচ্ছে, দেখো একটা ডেটা শিট ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ। হ্যাঁ, তবে এদিকে দেখো ডেটা শিট ভিউ গুলো লেখা আছে। এই যে এই এটাকেই বলা হচ্ছে কি স্ট্যাটাস বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের কোথায় কি আছে না আছে সেগুলো সম্পর্কে। নেক্সট এবার আমাদের আছে কি তোমার ডেটাবেস অবজেক্ট। ডেটাবেস অবজেক্ট বলতে কি তোমাকে বোঝানো হচ্ছে? তো যে অ্যান অবজেক্ট ইন এ ডেটাবেস কুড বি এনি অফ দ্য ফলোইং। ঠিক আছে, নিচে হচ্ছে নিচে ওইগুলো ডেটাবেস অবজেক্ট এগুলো বলা হয়। যেমন কি আছে? টেবিল, টেবিল একটা হচ্ছে ডেটাবেস অবজেক্ট, ফর্ম, কোয়ারি, রিপোর্ট, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি ডেটাবেস অবজেক্ট। এগুলো কোথায় আছে ও দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো ক্রিয়েটে যদি ক্লিক করো, ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখো এগুলো ডেটাবেস অবজেক্ট দেখতে। এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে কোয়ারি, এটা হচ্ছে ফর্ম, এটা হচ্ছে রিপোর্ট, এটা হচ্ছে ম্যাক্রো এন্ড কোড, এগুলো সবই হচ্ছে ডেটাবেস অবজেক্ট এগুলো। ওকে, এবার টেবিলটা কি? টেবিল বলছে ইট স্টোর দ্য ডেটা ইন এ ডেটাবেস। একটা ডেটাবেসে ডেটা স্টোর করাটা সেটা হচ্ছে কি তোমার কোথায় থাকে? টেবিলে। ডেটাবেসে ডেটা স্টোর হয় কোথায়? টেবিলে। তারপর হচ্ছে ফর্ম, it lets you enter and display data in a customized format। এটা কি হয় না, ডেটা কাস্টমাইজ ফরম্যাট, মানে আমরা যে ডেটাগুলো এন্টার করি সেগুলোকে একটা কাস্টমাইজ ফরম্যাটের মধ্যে একটা সাজিয়ে ওখানে রাখা হয়, সেটা কি বলা হচ্ছে কি তোমার কি ফর্ম। সেটা কি বলা হচ্ছে কি তোমার ফর্ম। তারপরে যে কোয়ারি, it retrieves data from one or more table based on a set of selection of criteria। মানে কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, কতগুলো তোমার ক্রাইটেরিয়া বা তোমার কতগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের ডেটাগুলোকে ডেটাবেস থেকে তুলে আনা হয়। যেমন ধরো ডেটাবেসের ডেটাগুলো ধরে রাখা হয়েছে, এবার সেখান থেকে ধরো আমি স্কুলের ডেটাবেসের কথা বলছি, ধরো স্কুলের ডেটাবেসের ডেটাগুলো রাখা আছে, এবার সেখান থেকে তোমার কোয়ারি করা হলো যে ওই ক্লাসে ফার্স্ট বয় কে আছে। ধরো একটা ক্লাসে, ক্লাস ধরো 8-এ ফার্স্ট বয় কে আছে।
তাহলে এই যে কোয়ারিটা করা হলো, এই কোয়ারি করার এগেনস্টে কি হলো, একটা তোমার কি আসবে না ডেটাটা উঠে আসবে। যে ডেটাটা উঠে আসবে, তাহলে সেই জিনিস ওই যে কোয়ারিটা করলাম ওটা কি মানে ওই যে কোশ্চেনটা করলাম ওটা কি বলা হচ্ছে গিয়ে কোয়ারি। ঠিক আছে, ওটা কি বলা হচ্ছে গিয়ে কোয়ারি। ঠিক আছে, এই কোয়ারিগুলো আমরা হচ্ছে গিয়ে এর মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে রিপোর্ট। It display data in an easy to read format for printing. ঠিক আছে, it display data in an easy to read মানে যাতে সহজে পড়া যায়। যেমন তুমি ধরো যেটা বললাম, ধরো আমি বলছি যে ক্লাস 8-এ 1 থেকে 10-এর মধ্যে কারা আছে তাদের নামগুলো দেখতে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কারা আছে তার নামগুলো দেখতে, তাহলে সেটা তুমি যে নামে তুমি কোয়ারিটা করলে মানে যেভাবে তুমি লিখলে সেটা কি বলছে কোয়ারি। এবার কোয়ারিটা লেখার পর যে রিপোর্টটা বেরিয়ে আসছে, যে রিপোর্ট থেকে তুমি জানতে পারছো যে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে এবং সেটা একটা সুন্দরভাবে একটা মানে সুন্দর সাজিয়ে ধরা রিপোর্টটা বেরিয়ে এলো, এবং সেটা কি বলা হচ্ছে গিয়ে রিপোর্ট। মানে যার মাধ্যমে বেরিয়ে আসবে সেটা কি বলা হচ্ছে গিয়ে রিপোর্ট। ঠিক আছে, বেস কিন্তু টেবিল, সবকিছু টেবিলের ভেতরেই আছে। আর টেবিলের মধ্যে ডেটা ফেটা এন্টার করার জন্য সেটা সুসজ্জিতভাবে সাজানোর জন্য সামনে একটা ভালো করে দেখে একটা ডিজাইন করা হলো, সেটা ফর্ম। এবার সেখানে তুমি কোয়ারি করতে যাবে, কোয়ারি কোনো কিছু জানার জন্য, কোনো কিছু ডেটা পাওয়ার জন্য আমরা কোয়ারি করি। আর যে কোয়ারি করার পর যেটা আমি পাচ্ছি সেটা কি বলা যায় রিপোর্ট। আর রিপোর্টটা আমরা আসে কিন্তু রিপোর্টের মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার গিয়ে ম্যাক্রো। ম্যাক্রো কি না, ইট অটোমেট দ্য টাস্ক দ্যাট আর পারফর্মড অফটেন। ঠিক আছে, ইট অটোমেট দ্য টাস্ক দ্যাট আর পারফর্মড অফটেন, যেটা হচ্ছে প্রায় আমরা কোনো কাজ ধরো একই কাজ বারবার করা হচ্ছে তখন ওটাকে রেকর্ড করে রেখে রেখে দেওয়া ম্যাক্রো, এবং সেই রেকর্ডটাকে চালিয়ে দিলে আমার ওই কাজটা বারবার হয়ে যাবে। মডিউল, মডিউল মানে কি, মডিউল এটা হচ্ছে একটা ভিবিএ ল্যাঙ্গুয়েজ মানে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা করা হয়। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি কন্টেন্টস প্রোগ্রাম স্টেটমেন্ট রিটেন, যে যার মধ্যে কিছু প্রোগ্রাম আমাদের লেখা হয়, যার মধ্যে প্রোগ্রাম নতুন প্রোগ্রাম লিখে আমরা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে ভিবিএ বা যেটাকে আমরা মডিউল বলি। তাহলে মডিউল একটা ছোট পার্ট। তাহলে এইগুলি হচ্ছে তোমার সব ডেটাবেস অবজেক্ট। ওকে, আচ্ছা, এবার আমরা বলছি কি স্টার্টিং এমএস অ্যাক্সেস কিভাবে শুরু করব। আচ্ছা, এখানে তোমাদের বলেছে কিভাবে এমএস অ্যাক্সেস খুলবে। এটা 2007 বা এটা যে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের অনুযায়ী বলেছে, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম অনুযায়ী। ঠিক আছে, আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি উইন্ডোজ 10। আর এখানে অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি তোমার 2000 এই অপারেটিং সিস্টেম বলছি, তোমার গিয়ে সফটওয়্যারটা হচ্ছে 2013। ওকে, আর আমি তোমাকে যে সফটওয়্যার দেখাই সেটা 2016, যা 13-16 যাই হোক ব্যাপারটা কনসেপ্টটা একই, সেম জিনিস। আচ্ছা, এখানে স্টার্ট, তারপর যে অল প্রোগ্রাম, তারপর হচ্ছে গিয়ে তোমার মাইক্রোসফট অফিস 2013, তারপর তোমার অ্যাক্সেস 2013। আচ্ছা, এখান থেকে এইভাবে অল প্রোগ্রাম, সেখান থেকে তোমার গিয়ে অফিস 2013, সেখান থেকে হচ্ছে গিয়ে অ্যাক্সেস তোমার 2013। ঠিক আছে, এবার যে ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস তৈরি করা, এবার আমরা এরকম করলাম, এরকম পেয়েছিলাম, এখান থেকে আমরা এটা ক্রিয়েট নিউ ডেটাবেস, এখান থেকে যেটা নতুন ডেটাবেস সেটাই ক্লিক করেছি আমরা। ঠিক আছে, সেখান থেকে নতুন ডেটাবেস আমরা পেয়ে যাচ্ছি। এই যে ব্ল্যাঙ্ক ডেটাবেস, ক্লিক অন ব্ল্যাঙ্ক ডেটাবেস, ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস, এটা ক্লিক করা হয়েছে। এবার ক্রিয়েট ডেটাবেস ইউজিং টেমপ্লেট, আমরা টেমপ্লেটের মাধ্যমে ডেটাবেস তৈরি করতে পারি। টেমপ্লেটের মাধ্যমে ডেটাবেস তৈরি করা মানে কি, টেমপ্লেটের মাধ্যমে ডেটাবেস তৈরি করা মানে হচ্ছে ধরো আগে থেকে কিছু তৈরি করা আছে তার উপর আমি ডেটাবেসটা তৈরি করব। ঠিক আছে, আগে থেকে কিছু তৈরি করা আছে তখন তার উপর ডেটাবেস তৈরি করব। এই যে আমরা এই যে পিকচার যে পেয়েছিলাম, এই পিকচারগুলোর মধ্যে বাকি আমরা একটা ব্ল্যাঙ্কে ক্লিক করেছিলাম, ওই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেছিলাম। তাছাড়াও বাকি দেখো অনেক কিছু আছে, এগুলো সব হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি আমাদের টেমপ্লেট। এগুলো এই টেমপ্লেটের মাধ্যমে আমরা কি করতে পারি না কোনো ডেটাবেস তৈরি করতে পারি। টেমপ্লেট মানে এখানে অলরেডি কিছু অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, যেমন ধরো টেমপ্লেট ডেটাবেস দেখো, এখানে ধরো আমি এখান থেকে গিয়ে আমি ধরো এখানে নিউ করলাম। এবার যে নিউ করলাম এখানে টেমপ্লেট বেশি দেওয়া নেই, এখানে
এখানে গে নিউ গে এখানে বিভিন্ন ধরনের দেখো অনলাইন টেম্পলেট, এগুলো সব অনলাইন এখানে। হ্যাঁ, বিজনেস বিজনেস ওপর দেখো, বিজনেস ওপর এগুলো সব আছে টেম্পলেট। ঠিক আছে, আমি ধরো করছি কন্ট্যাক্ট এইটার উপর, তাই এটা ক্লিক করলাম। এটা থেকে যে ক্লিক করলাম, এটা থেকে আমার অনলাইন থেকে আমার নেট থেকে আমার একটা ডাউনলোড হলো। এবার এটা কোথাও সেভ করব, এটা ধরো আমি বলছি আমার ডেস্কটপে সেভ করছি। ধরো এখানে গেলাম, ডেস্কটপে যাওয়া হলো, ডেস্কটপে আসার পর আমি ধরো এখানে করছি অনেক টেমপ্লেট, অনেক টেম্প। এটা করার পর আমি করলাম এখানে ওকে। ঠিক আছে, চলে এলো, হয়ে গেল। এবার আমি এখানে করব ক্রিয়েট। দেখো ক্রিয়েট করলাম, এটা তৈরি হয়ে দেখো ডাউনলোডিং হচ্ছে এটা। ঠিক আছে, দেখো এটা থেকে এবার ডাউনলোডিং হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে টেমপ্লেট। এটা কিন্তু নেট না থাকলে হবে না, আর যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে তো অসুবিধা। এই দেখো এটা একটা খুলে গেল। দেখো এখানে দেখো ভালো ভালো খেয়াল করো, এই জায়গাটা দেখো অলরেডি আমার পুরো করা আছে জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেট। এবার এখানে পুরো ইউজ করা আছে। এবার এবার তুমি এখান থেকে যেরকম ব্যবহার করতে চাইবে সেরকম ভাবে এগুলো সব ব্যবহার করতে তুমি পারবে। মানে মেন অ্যাক্সেসের ওই ডেটাবেসটা তৈরি করা আছে, ওটার মধ্যে হ্যাঁ আমি যা খুশি করে নিজের ভাবে করতে হ্যাঁ, পারি। এবার তুমি এর মধ্যে ডেটা এন্টার করতে পারো, ইয়ে করতে পারো। ঠিক আছে, অলরেডি এখানে করা আছে তোমার। ঠিক আছে, পুরো ফর্ম করা আছে, রিপোর্ট করা আছে, ফর্ম করা আছে, কোয়ারি করা আছে। ঠিক আছে, দুটো টেবিল করা আছে, একটা কন্ট্যাক্ট একটা সেটিংস, দুটো টেবিল তৈরি করা আছে, সবকিছু মডিউল করা আছে, সবকিছু তোমার এখানে করা আছে। এগুলো তুমি এখানে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে গিয়ে টেমপ্লেট। ওকে, আর এই যে টেমপ্লেট তৈরি করার জন্য, এরপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে ক্রিয়েট। এক মিনিট, এখানে যে টেমপ্লেট, এটা ক্রিয়েট তো হয়েই গেল এখানে। আচ্ছা, এবার দেখো ক্রিয়েট এ ডেটাবেস ফ্রম স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে হচ্ছে কি আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস যেটা তৈরি করেছিলাম সেটা কি বলা হচ্ছে কি তোমাকে স্ক্র্যাচ। ঠিক আছে, ইফ নান অফ দ্য এক্সিস্টিং টেমপ্লেট ফিট ইউর নিড ইউ মাইট স্টার্ট দ্য ব্ল্যাঙ্ক। যদি এইগুলো তোমার যদি না, এখানে যা যা টেমপ্লেট আছে তোমার যদি না লাগে, তুমি নতুন করে তৈরি করতে চাও, তাহলে তুমি এখানে ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করে এখানে দেখো ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেসটা যে তারপর আমরা যেরকম করেছিলাম, তারপর ডেটাবেস এখানে ফাইল নেম দিয়ে দেবে, ফাইল নেমের নাম লিখবে, তারপর ফাইল নেম নাম দেখার পর এখানে ডট এসএসডিবি এই এক্সটেনশনটা আসবে। তারপর ইউ ক্যান আইদার ইউজ দ্য ডিফল্ট লোকেশন দ্যাট অ্যাক্সেস শো বিলো দ্য ফাইল নেম বক্স। ঠিক আছে, ফাইল নেম বক্সে তুমি এখানে তার নামটা দিয়ে দেবে। ঠিক আছে, এইবার এখান থেকে তারপর তুমি এই জায়গায় টেবিলটা থাকবে, টেবিলটা তুমি এখানে করে, যেমন ধরো এটা এখানে ওটা চেঞ্জ হয়ে গেল। দাঁড়াও, ধরো এই যে টেবিলটা করা হয়েছে। এবার এখানে দেখো আমাদের যে প্রাইমারি কি ব্যাপার থাকে। হ্যাঁ, এই যে এখানে যেটা দিয়েছে, you can either use the default location that access show below the file name box, the click or click the folder icon to select another location. তুমি অন্য লোকেশনে তুমি এখানে সেভ করতে পারো, বা তুমি যে কোনো তুমি ওখানে যে লোকেশন আছে সেই লোকেশনে তুমি সেভ করতে পারো। তারপর ক্লিক দা ক্রিয়েট, মানে কিভাবে ক্রিয়েট করবে না করবে সেটা দেওয়া হয়েছে। এবার এখানে যেটা বলছিলাম সেবার দেখো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, হোয়ার ইয়ে দ্য ফার্স্ট ফিল্ড। দেখো ফার্স্ট ফিল্ড ইন ইচ নিউ টেবিল, প্রত্যেকটা টেবিলের নিউ টেবিলে, প্রত্যেকটা নিউ টেবিলে দেখো প্রথমে এখানে চলে আসবে আইডি। এই যে এইটা যেটা যে আমি খুললাম আমি, দেখো আইডিটা প্রথমে চলে আসবে, এই আইডিটা এবং তার নিচে দেখো নিউ লেখা থাকবে। আর এটাই হচ্ছে কি তোমার গিয়ে প্রাইমারি কি। ঠিক আছে, এটাই থাকবে কি তোমার প্রাইমারি কি। প্রাইমারি কি বুঝে কি করে এটাকে আছে, তুমি এর উপর অ্যাড ক্লিক করবে, এর উপর অ্যাড ক্লিক করে ডিজাইন ভিউ হয়ে যাবে। এবার ডিজাইন ভিউ ক্লিক করলে এখানে তোমাকে প্রথম নামটা সেভ করতে হবে। ধরো এখানে টেবিল 1 দিয়ে আছে, টেবিল 1 দিয়ে নামটা তুমি পরে চেঞ্জ করতে পারো। আমি হয়তো টেবিল 1ই রাখলাম, এবার ওকে করে দিলাম।
দেখো এটা খুলে গেল ডিজাইন ভিউ। যে ডিজাইন ভিউ খুলে গেল এখানে দেখো এটা প্রাইমারি কি এবং একটাই এখানে ফিল্ড তৈরি করা আছে, এটা হচ্ছে কি আইডি বলে তৈরি করা আছে, সেটা হচ্ছে অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে সেট করা আছে, অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে এটাকে সেট করা আছে। ওকে, an entry that will uniquely identify each record in a table, ঠিক আছে, যেটা হচ্ছে কি ইউনিক ভাবে আইডেন্টিফাই করে দেবে যে কোথায় মানে প্রত্যেকটা কি এখানে আইডেন্টিফাই করে দেবে। হ্যাঁ, প্রত্যেকটা কি প্রত্যেকটা রেকর্ডকে আইডেন্টিফাই করে দেবে আলাদা আলাদা করে, ঠিক আছে। প্রাইমারি কি কোন কোন টেবিলে লাগানো হয় জেনারেলি, যে টেবিলে তোমার ভ্যালুগুলো দেখে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা রিপোর্টকে প্রত্যেকটা রেকর্ডকে আমরা আলাদা আলাদা করতে, যেমন স্টুডেন্টের রোল নাম্বার, ঠিক আছে। কোনো একটা ক্লাসে কোনোদিন রোল নাম্বার সেম হয় না, কোনো একটা ক্লাসে কোনো রোল নাম্বার কোনো সময় সেম হয় না। ওই রোল নাম্বার দেখে আমি কি করতে পারি, প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ডকে আমরা আলাদা আলাদা করতে পারি। ওই জন্য স্টুডেন্টের রোল নাম্বারের উপর আমরা প্রাইমারি কি লাগাতে পারি, ঠিক আছে। সেটাই বলা হয়েছে প্রাইমারি কি অ্যান এন্ট্রি দ্যাট উইল ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন এ টেবিল, ঠিক আছে। এবার কি বোঝা, দেখো নো টু রেকর্ড ইন দ্য টেবিল ক্যান হ্যাভ দ্য সেম ভ্যালু ফর দ্য প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ডে দুটো রেকর্ড দুটো সেম ফিল্ডের রেকর্ড এক হতে পারে না। ইউ ক্যান রিনেম ইট, তুমি এটাকে রিনেম করে দাও, লেট আস এন্টার দ্য ফার্স্ট রেকর্ড। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি সিলেক্ট দ্য এমটি ফিল্ড, ঠিক আছে। সিলেক্ট দ্য এমটি ফিল্ড বিলো, ক্লিক টু অ্যাড দ্য টেবিল, মানে নতুন টেবিল যদি তুমি অ্যাড করতে চাও, এই যে নতুন ফিল্ড, ঠিক আছে, নতুন ফিল্ড তুমি যদি ডেটা অ্যাড করতে চাও তাহলে তুমি এখান থেকে অ্যাড করতে পারো। এই যে এখানে এটাতে ডিজাইন ভিউ খুলে দিয়েছি আমি, তো ডেটা শিট ভিউ আছে এই যে এখানে, ঠিক আছে। ক্লিক টু অ্যাড, এখান থেকে অ্যাড করলে তুমি এখান থেকে অ্যাড করতে পারো, বা তুমি এখান থেকে ডেটা কিছু লিখতে পারো এখানে, ঠিক আছে। ধরো এখানে কিছু লিখলাম দিয়ে ট্যাব দিলাম, দেখো এটা হয়ে গেল ফিল্ড ওয়ান, একটা নতুন একটা ফিল্ড তৈরি হয়ে গেল। এইভাবে আমরা ফিল্ড তৈরি করতে পারবো, ঠিক আছে। এইভাবে ট্যাব করে আমরা এগিয়ে যাবো, কিভাবে ট্যাব, ঠিক আছে। এইভাবে একটা করে একটা এগিয়ে যাবো আমরা, ট্যাব করে করে আমরা এগিয়ে যাবো এবং আবার নিচে চলে এলো, ঠিক আছে। এইভাবে আমরা একটা একটা করে ট্যাব করে করে আমরা এগিয়ে যেতে থাকবো। আর নোটিস দ্যাট দ্য আইকন ইন দ্য রেকর্ড সিলেক্টর হ্যাজ চেঞ্জ ইন পেন্সিল, এই যে আমরা যখন লিভ এটা রেকর্ড সিলেকশনের ক্ষেত্রে এই জায়গাটায় এটা রেকর্ড সিলেকশন এখানটায়, ঠিক আছে। এখানে তোমার notice that the icon the record selector has changed in the pencil to indicate that this record has not been yet saved yet, এখন পর্যন্ত সেভ করা হয়নি। আচ্ছা, এখানে এই যে পেন্সিল আইকনটা আছে দেখো, ঠিক আছে, এখানে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনটা মানে হচ্ছে এখনো পর্যন্ত সেভ করা হয়নি, কিন্তু আমার এখানে দেখো পেন্সিল আইকন নেই, তার মানে এটা সেভ করা হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা এখানে এই ছবিটা দেখো, যেমন একটা পেন্সিল আইকন এখানে আছে, পেন্সিল আইকন আছে মানে এই ছবিটা এখানে যেটা করা হয়েছে তখন সেভ করা ছিল না, ঠিক আছে। যদি সেভ হয়ে যায় তাহলে এখানে কোনো পেন্সিল আইকন থাকবে না, এখানে এটাই লেখা আছে দেখো, pencil icon to indicate that this record has not been yet saved, এখনো সেভ করা হয়নি। the value 1 appear in the id field, ঠিক আছে। id field এ তোমাকে value 1 id এখানে যেটা এন্টার করেছে ধরো এখানে value 1 এ করা হয়েছে, এখানে করা হয়েছে, ঠিক আছে। id field তার নেম দা সেকেন্ড কলামের নামটা তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো ফিল্ডে, ঠিক আছে। এখানে ফিল্ড 1 দেওয়া আছে, বাই ডিফল্ট ফিল্ড 1 হয়ে যাবে। তারপর ক্লিক টু অ্যাড লেভেল, তুমি এখানে লেভেল অ্যাডটাকে তুমি এখানে ক্লিক করতে পারো। আচ্ছা, এবার ক্লিক দা পেন্সিল আইকনে ক্লিক করলে তাহলে রেকর্ড সিলেক্টর টু সেভ দা রেকর্ড বিফোর ইউ মুভ, ঠিক আছে। এখানে পেন্সিল আইকন আমার এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, এটা কারণ অলরেডি সেভ করা আছে, ঠিক আছে। অলরেডি এখানে সেভ আমার করা আছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সেভ না করা থাকলে এখানে তোমাকে ক্লিক করলে ওটা তোমার ইয়ে হয়ে যাবে।
এখানে দেখো এটা দিয়েছে, দেখো নোটিস দ্যাট টু ট্যাব অ্যাপিয়ার অন দ্য ডিফারেন্ট ডিফারেন্ট, দেখো দুটো আমার ট্যাব এখানে খুলে যাবে, একটা হচ্ছে গিয়ে ফিল আর একটা হচ্ছে গিয়ে টেবিল আন্ডার দ্য টেবিল টু। উপরে দেখো এই জায়গাটা খেয়াল করো, দেখো দুটো দেখো এক্সট্রা ট্যাব খুলে গেছে, উপরে দেখো টেবিল টুর খুব হালকা করে লেখা আছে, দেখো টেবিল টুলে আন্ডার দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে তোমার এখানে ফিল আর একটা হচ্ছে গিয়ে টেবিল, একটা ফিল একটা হচ্ছে গিয়ে টেবিল, দুটো এখানে খোলা আছে। এবার কি যে নাও রিনেম দ্য ফিল্ড টু সাম মিনিংফুল নেম, কিছু থেকে তোমার মিনিংফুল নেম, কিছু তোমার নামগুলো চেঞ্জ করতে বলা হচ্ছে। কিভাবে নামগুলো চেঞ্জ করতে পারবে, এখানে যাবে এই যেখানে, ঠিক আছে, এই জায়গাটায় নামগুলো চেঞ্জ করতে গেলে চেঞ্জ হয়ে গেছে এগুলো, যেখানে গিয়ে দেখো রিনেম ফিল্ড, ঠিক আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করে রিনেম ফিল্ড, তারপর এখানে ধরো লিখে দিলে যে st নেম, স্টুডেন্ট নেম, ঠিক আছে, তাহলে এখানে তোমার ফিল্ডটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেখানে যাবে এখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এখানে দেখো তোমার রিনেম ফিল্ড, আর ডিলিট করতে গেলে দেখো ডিলিট ফিল্ড। আর নতুন যদি ফিল্ড এখানে ইনসার্ট করতে যাও এই জায়গাটায়, তাহলে এটা সাইডে সরে আসবে, তখন এটা করতে হবে ইনসার্ট ফিল্ড, এইভাবে আমাকে করতে হবে আগে। আচ্ছা, এবং এইভাবে জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে, এখানে ওইভাবে করে এই জিনিসগুলো দেখো, প্রথমে যে মেম্বার আইডি, তারপর এগুলো সব নামগুলো একে একে চেঞ্জ করে দেবে, এবং সবের শেষে রেখে সেভ, আমি যেটা সেভ প্রথমেই করে দিলাম, এটা প্রথমে সেভ করে তারপর থেকে সেভ করে নেবে, বা এখানে সেভ করা কিছুই নয়, এখানে যাবে, এখানে গিয়ে সেভে ক্লিক করবে, তাহলেই সেভ হয়ে যাবে। আর যদি একবার সেভ করা থাকে, তাহলে তুমি যদি সেভের পর যদি নামটা চেঞ্জ করতে চাও, তাহলে এখানটায় আসবে, এখানে আসার পর রিনেম করবে, এখানে পরে রিনেম করলে, এই যে রিনেম করলে এখান থেকে তুমি এটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এটা যেহেতু টেবিলটা খোলা আছে ওই জন্য রিনেম হবে না, হ্যাঁ, এখানে টেবিলটা খোলা আছে বলে রিনেম হবে না, টেবিলটা বন্ধ করে দিতে হবে, এখানে রাইট ক্লিক করে এখানে ক্লোজ, ঠিক আছে, তারপর এখান থেকে রাইট ক্লিক করবে, এখান থেকে রিনেম করবে, তাহলে তোমার এখানে টেবিলটা এখানে করতে হবে, স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট করে দিবে। আবার এটাকে খোলার জন্য এখানে ডবল ক্লিক করো, তাহলে এটা খুলে যাবে। আচ্ছা, এবার দেখো নেমিং এ ফিল্ড, মানে কোনো ফিল্ডের নাম তুমি কিভাবে দেবে, ঠিক আছে, নাম দেওয়া কতগুলো এখানে সিস্টেম আছে, যেমন এখানে যে বলছে কি এ ফিল্ড নেম ক্যান বি ফ্রম 1 to 64 ক্যারেক্টার, একটা ফিল্ডের নাম একটা থেকে 64 ক্যারেক্টার পর্যন্ত তুমি দিতে পারো, ঠিক আছে। Field name can include letter, number and some special character, ঠিক আছে, field name তোমার একটা লেটার হতে পারে, নাম্বার হতে পারে, বা কিছু স্পেশাল ক্যারেক্টার হতে পারে, ঠিক আছে। আন্ডারস্কোর সাইন ইজ অ্যালাউড অ্যান্ড ইজ অফটেন ইউজ, আমরা অনেক সময় এটাকে আন্ডারস্কোর সাইন আমরা ব্যবহার করি, ঠিক আছে, আন্ডারস্কোর সাইন আমরা আমরা স্পেশাল সাইন ব্যবহার করতে না, কিন্তু এখানে আন্ডারস্কোর সাইন আমরা ব্যবহার করতে পারি, তার লেটার করতে পারি, নাম্বার করতে পারি, কিছু স্পেশাল ক্যারেক্টার করতে পারি, এবং আমরা আন্ডারস্কোর সাইন আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এ ফিল্ড নেম ক্যান নট হ্যাভ এ পিরিয়ড, মানে ডট, অ্যান এক্সক্লেমেশন মার্ক, ব্র্যাকেট অর অ্যান অ্যাসেন্ট গ্রেপ, কি বলছে না, আমরা ফিল্ড নেমে কোনো সময় এইগুলো ব্যবহার করতে পারি না, ডট, তারপর হচ্ছে কি তোমার স্কোয়ার ব্র্যাকেট, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার এই নট সাইন মানে এক্সক্লেমেশন সাইনটা, তারপরে এই গ্রেপ সাইন, এগুলো আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি না। A field name cannot start with a blank space, ফিল্ড নেম কোনো সময় ব্ল্যাঙ্ক পেজ থাকতে পারে, আমরা দুটো ধরো নাম লিখবে ফিল্ড নেমে, ধরো স্টুডেন্ট নেম, তা স্টুডেন্ট নেমের মাঝখানে কিন্তু গ্যাপ থাকতে পারবে না, ঠিক আছে। স্টুডেন্ট নেম ধরো তুমি একটা ফিল্ড নেম লিখছি, এই যে স্টুডেন্ট নেম, এখানে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, কিন্তু আমি তার জন্য দেখো স্টুডেন্ট লিখেছি,
তারপর এনটাকে বড় করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ দিই না, মানে মাঝখানে কোনো স্পেস থাকবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি তোমার ফিল্ড নেম ক্যান বি ইজ আপার, লোয়ার আর মিক্স কেস। ফিল্ড নেম আমাদের তিনটে মিক্স করা থাকতে পারে, একটা যে আপার কেস, লোয়ার কেস এবং মিক্স কেস থাকতে পারে, ঠিক আছে, সব কিছু মিক্স করে তুমি দিতে পারো। তাহলে এইভাবে আমি হচ্ছে গিয়ে ফিল্ড নেম গুলো দিতে পারি। তাহলে ফিল্ড নেমের ক্ষেত্রে মোদ্দা কথা কি দাঁড়ালো, ফিল্ড নেমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার গিয়ে 1 থেকে 64টার মধ্যে, মানে 1 থেকে 64 ক্যারেক্টারের মধ্যে তোমার ফিল্ড নেম লিখতে হবে। ফিল্ড নেমের মধ্যে তুমি লেটার, নাম্বার, কিছু সাম স্পেশাল ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো, এবং আন্ডারস্কোরটা তুমি বেশিরভাগই ইউজ করতে পারবে। কিন্তু এখানে কিছু স্পেশাল জিনিস তুমি ইউজ করতে পারবে না, যেমন হচ্ছে গিয়ে ডট, এক্সক্লেমেশন সাইন, ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে গ্রেপ সাইন, এগুলো তুমি ইউজ করতে পারবে না। আর ফিল্ড নেম কোনো সময় হচ্ছে গিয়ে বুলেটও তোমার, ইউজ করা যাবে না? হ্যাঁ, বুলেটও ইউজ করা যাবে না? না না না, ওগুলো কিছু ইউজ করতে পারবে না। আর তারপর এখানে মাঝখানে কোনো, মানে মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ দেওয়া থাকবে না, বা নাম কোনো সময় মানে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে শুরু হবে না, নাম কোনো সময় ব্ল্যাঙ্ক পেজ দিয়ে শুরু হবে না। দা ফিল্ড নেম কেন, আবার আজ ফিল্ড নেমটা তোমার গিয়ে আপার কেস, লোয়ার কেস এগুলো মিক্স করে তুমি দিতে পারো। আর এই হচ্ছে আমাদের ফিল্ড নেম। এরপর হচ্ছে গিয়ে সেটিং ডেটা টাইপ। এবার দেখো কতগুলো ডেটা টাইপ আছে। ডেটা টাইপটা কি বলতো, ডেটা টাইপ হচ্ছে গিয়ে এই যে ডেটাবেসে ডেটাগুলো দেওয়া হচ্ছে, তুমি কি ধরনের ডেটা এন্টার করতে চাইছো, একটা ডেটাবেসে তুমি কি ধরনের ডেটা এন্টার করতে চাইছো সেটাকে আমরা এই ডেটা টাইপের মাধ্যমে বলে দিই। ঠিক আছে, কি ধরনের ডেটা এন্টার করতে চাইছো সেটা এই ডেটা টাইপের মাধ্যমে আমরা বলে দিই। ঠিক আছে, সেটাই হচ্ছে কি তোমার ডেটা টাইপ। দেখো ডেটা টাইপ ডেসক্রাইব দ্য নেচার অফ ডেটা, ডেটার কি নেচার আছে সেটাকে এখানে বলে দেওয়া হয়। সেটিং এ ডেটা টাইপ ফর এ ফিল্ড হেল্প ইউ কন্ট্রোল হোয়াট ইউ ক্যান এন্টার ইন দ্য ফিল্ড। মানে সেটিংস এর ডেটা টাইপ, একটা ডেটা টাইপে যে তোমার আমাদের সাহায্য করে যে কি ধরনের ডেটা এন্টার করবে সেটাকে বোঝাতে। A field can accept only the data that belong to the data type defined for that field. Okay, for example a field say roll number with data type number, একটা রোল নাম্বার, সেখানে ধরো নাম হচ্ছে তোমার নাম্বার দিয়ে, তুমি নাম্বার ডেটা টাইপ দিয়ে তুমি এটা করলে। নাম্বার ডেটা টাইপ মানে কি, তাহলে রোল নাম্বারের ঘরটা তোমার শুধু হচ্ছে গিয়ে নাম্বারই এখানে অ্যাকসেপ্ট করবে, এখানে কিন্তু টেক্সট অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে নাম্বার। আবার তুমি ধরো একটা জায়গায় ধরো অ্যাড্রেস, কোনো জায়গায় অ্যাড্রেস লিখবে, তাহলে সেই জায়গায় নিশ্চয়ই তুমি ডেটা টাইপে নাম্বার দেবে না, সেই জায়গায় কি দেবে, টেক্সট দেবে। ঠিক আছে, এবার টেক্সট অনেক রকম থাকে, যেমন শর্ট টেক্সট, লং টেক্সট, এগুলো দেওয়া আছে, ওরকম ভাবে তুমি দিয়ে দেবে। আবার কোনো জায়গায় ডেট তুমি ধরো ইনসার্ট করবে, তাহলে ওখানে দেবে ডেট। ওকে, কোনো জায়গায় তুমি ধরো সাপোজ আমি বলছি কোনো জায়গায় ধরো তুমি ওই আর কি কি আছে এখানে, তাও হ্যাঁ টাকা পয়সা ব্যাপার দিক করবে, তাহলে সেখানে কারেন্সি দিয়ে দেবে। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের ডেটা টাইপ গুলো বিভিন্ন রকম ভাগ আছে, তো সেইগুলোকেই বলা হচ্ছে আমাদের ডেটা টাইপ। ওকে, বিভিন্ন রকম ভাগ আছে, এগুলো সবই থেকে ডেটা টাইপ। এবার কোন কোন ডেটা টাইপ তোমার কি কি ব্যবহার করা হচ্ছে দেখো। ফার্স্ট হচ্ছে গিয়ে দেখো শর্ট টেক্সট। শর্ট টেক্সট মানে কি, যেখানে একদম ছোট খাটো আমরা ছোট টেক্সটগুলো ব্যবহার করব। 255 এর মধ্যে ক্যারেক্টার 255 এর মধ্যে আমরা লিখবো, সেটা কি বলা হচ্ছে গিয়ে শর্ট টেক্সট। 255 এর মধ্যে আমরা ক্যারেক্টারগুলো লিখবো, সেটা কি বলা হচ্ছে তোমার শর্ট টেক্সট। আর লং টেক্সট হচ্ছে কি, আমরা 65,535 এই ক্যারেক্টারের মধ্যে আমরা লিখবো। 65,535 ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে আমরা লিখবো, সেটা হচ্ছে তোমাকে লং টেক্সট। আর নাম্বারটা কি, নাম্বার মানে যেখানে নাম্বার আমরা ইনপুট করব। ডেট অ্যান্ড টাইম হচ্ছে ডেট অ্যান্ড টাইমের জন্য, হ্যাঁ। কারেন্সি হচ্ছে গিয়ে টাকা পয়সা, এই ফরম্যাটের জন্য। তারপরে যে অটো নাম্বারটা কি, অটো নাম্বার হচ্ছে কি অটোমেটিক নাম্বারটা 1 2 3 পর পর তুমি একটা, যখন তুমি অটো নাম্বার চুজ করবে তখন কিন্তু অটোমেটিক ওটা কিন্তু 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তোমাকে এন্টার করতে হবে না, ভেতর থেকে অটোমেটিক আসবে।
ঠিক আছে, ভেতর থেকে তোমার অটোমেটিক নাম্বারটা আসবে, মানে একই নাম্বার কিন্তু কোনো সময় ডুপ্লিকেট হবে না। অটো নাম্বারের ক্ষেত্রে একই নাম্বার কোনো সময় ডুপ্লিকেট হবে না। এটা জেনারেলি আমরা অটো নাম্বারটা ব্যবহার করি কোনটা, আইডির ক্ষেত্রে। হ্যাঁ, আইডির ক্ষেত্রে আমরা অটো নাম্বারটা জেনারেলি ব্যবহার করে থাকি। আর অটো নাম্বারের ক্ষেত্রে একটা নাম্বার যখন কোনো জায়গায় ধরে নেয়, পরবর্তীকালে কিন্তু ঠিক তার পরের নাম্বারগুলোই দেবে, আগের নাম্বারটা কিন্তু কোনো সময় আর ফিরে আসবে না। এটা একটাই প্রবলেম। এরপর থেকে ইয়েস নো। ইয়েস নোটা কি? ইয়েস নো হচ্ছে আমরা অনেক সময় কোনো ফিল্ড আমরা জানি কি জানি না, পারি কি পারি না, মানে এইরকম একটা ফিল্ড থাকে, মানে ওখানে হচ্ছে কি হয় ইয়েস নাহলে নো, শুধু এই থাকবে, হয় ইয়েস হবে না নাহলে নো হবে। বা ওখানে তুমি টিক সাইনও দিতে পারো, টিক। আমরা যেমন করি, ঠিক হলে টিক করি, নাহলে টিক করি না। ঠিক আছে, এটা এখানে সেরকম ওই রকম অপশন চলে আসবে, সেটাকে হচ্ছে ইয়েস নো। সেই ডেটা টাইপটা হচ্ছে এখানে ইয়েস নো ডেটা টাইপ। তারপরে থেকে তোমার এখানে ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্টটা কি? অবজেক্ট লিঙ্ক অ্যান্ড এমবেডিং। ওএলই ফুল ফর্ম হচ্ছে কি? অবজেক্ট লিঙ্ক অ্যান্ড এমবেডিং। এটা কি? যদি তুমি ডেটাবেসের মধ্যে ধরো কোনো ছবি অ্যাড করতে চাইছো, ঠিক আছে, বা ধরো তুমি এক্সেল ফাইল অ্যাড করতে চাই, এই এক্সেল ফাইলটা তুমি লিঙ্ক করতে চাইছো, বা ওয়ার্ড ডকুমেন্টটা তুমি লিঙ্ক করতে চাইছো, ঠিক আছে, এই ধরনের ডকুমেন্ট মানে কোনো অবজেক্ট তুমি লিঙ্ক করতে চাইছো, ঠিক আছে, ঠিক আছে, কোনো গ্রাফিক্স অবজেক্ট বা তুমি ধরো এক্সেল বা ধরো ওয়ার্ড, এইগুলো তুমি লিঙ্ক করতে চাইছো, তাহলে আমরা তখন ডেটা টাইপটা চুজ করবো ওএলই অবজেক্ট। তখন ডেটা টাইপটা চুজ করবো আমরা ওএলই অবজেক্ট। এরপর হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্ক হচ্ছে কি, আমরা যে লিঙ্ক ব্যবহার যদি করি, লিঙ্ক, হ্যাঁ, ধর এটাতে ক্লিক করলে আমরা ওই জায়গায় চলে যাবে, বা ওই সাইডে চলে যাবে, বা ওই ফাইলটা খুলে যাবে এটাতে ক্লিক করলে। তাহলে এরকম যদি করতে চাই, তাহলে আমরা সেখানে যে লিঙ্কটা দেবো সেটা কি বলা হচ্ছে কি? হাইপার লিঙ্ক। সেটা কি বলা হচ্ছে তোমার? হাইপার লিঙ্ক। তারপরে হচ্ছে কি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি? যেগুলো আমরা ফাইল বা ফোল্ডার যখন করে অ্যাটাচ করি, বা আমরা যখন ধরো হোয়াটসঅ্যাপে ধরো কোনো কিছু অ্যাটাচ করি, ঠিক আছে, তাকে কাউকে ছবি পাঠাচ্ছি, কাউকে ধরো কোনো ফাইল পাঠাচ্ছি, হ্যাঁ, তারপর ধরো কাউকে অন্য কোনো অডিও পাঠাচ্ছি, তাহলে আমরা যদি অ্যাটাচ করি, এখানেও সেইভাবে যদি অ্যাটাচ করতে চাও, তাহলে আমরা এখানে অ্যাটাচমেন্ট এই ডেটা টাইপটা দেবো। নেক্সট হচ্ছে কি তোমার এখানে ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড কি? ক্যালকুলেট হচ্ছে কি ফিল্ডগুলো যদি তুমি ক্যালকুলেট করতে চাও, ফিল্ডগুলো যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে সেখানে ক্যালকুলেটর দিতে হবে। ক্যালকুলেটর জিনিসটা কি? ধরো তুমি তিনটে, ধরো তোমার ধরো পাঁচটা তোমার সাবজেক্ট, এবার তুমি চাইছো পাঁচটা সাবজেক্ট তারপরে করলে টোটাল। এবার তুমি করলে আমি যে পাঁচটা সাবজেক্ট এখানে থাকবে, পাঁচটা সাবজেক্টে যখন আমি নাম্বার দিয়ে দেবো, অটোমেটিক টোটালে ঘরটা আমার চলে আসবে। তাহলে এই টোটালে ঘরটাকে আমাকে করতে হবে ক্যালকুলেটেড। ঠিক আছে, টোটালে ঘরটাকে আমাকে করতে হবে ক্যালকুলেটেড। এই হচ্ছে গিয়ে আমাদের এখানে ডেটা টাইপ, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের ডেটা টাইপ। এবার কি বলছে কি, when you create field by entering data, যখন তুমি ডেটা এন্টার করবে ডেটা শিট ভিউয়ে, দু রকম ভিউ হয় আমাদের, একটা যে ডিজাইন ভিউ, একটা হচ্ছে ডেটা শিট ভিউ। হ্যাঁ, আমাদের একটা ডিজাইন ভিউ, একটা ডেটা শিট ভিউ। এবার ডেটা শিট ভিউ যখন আমরা ডেটা এন্টার হওয়ার সময় করি কিন্তু ডেটা শিট ভিউ। Access examine the data to determine the appropriate data type for the field. ওই ফিল্ডের জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপটা ডেটা এন্টার করতে সাহায্য করে ওই ডেটা টাইপগুলো। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেটা, তুমি ডেটা যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে, তো একই রকম ওইভাবে তোমাকে ডেটা টাইপ চেঞ্জ করতে হবে। দেখো এখান থেকে তুমি ডেটা টাইপ, বাইরে থেকেও তুমি ডেটা টাইপ নিতে পারো। এই দেখো, দেখো এখান থেকেও তুমি ডেটা টাইপ নিতে পারো। দেখো এখানে ক্লিক করতে পারো, এই জায়গাটায়, এই জায়গায় ক্লিক করে দেখো তুমি ডেটা টাইপ চলে আসবে। আর একবার হয়ে গেছে বলে এটা আসছে না। এই নতুনটা খেতে দেখো, নতুনটা খেতে দেখো, এই ক্ষেত্রে দেখো ডেটা টাইপ, ঠিক আছে। বা আমরা এখান থেকেও করতে পারি, এই যে এখানে গিয়ে এই দেখো ডেটা টাইপ, ঠিক আছে, এখান থেকে ডেটা টাইপ ধরো, এটা ধরো সাব ফিল্ড নেম তো আমি ধরতে চাচ্ছি নাম্বার, তার নাম্বার দিয়ে এটা এটা হলো নাম্বার, এটা হয়ে গেল নাম্বার, ঠিক আছে, নাম্বার ডেটা টাইপ। আমি যেটা দিতে চাই সেখানে ক্লিক করব, এখানে যাব, এটা করার পর এখানে ডেটা টাইপটা চেঞ্জ করব, ঠিক আছে। এইভাবে আমরা ডেটা টাইপগুলো একটার পর একটা দিতে পারি। এই ডেটা শিট ভিউ এর ভেতরেই আমি ডেটা টাইপগুলো দিতে পারি। ওকে।
এই দেখো এখানে ছবিটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং এখানে যে ক্লিক টু অ্যাড, এই যে ক্লিক টু অ্যাডে যেটা এই মাত্র দেখালাম, এই যে ক্লিক টু অ্যাড দেখো, হ্যাঁ এখানে ক্লিক করলে এটা খুলে যাচ্ছে। তেমনি আমি যদি এখানে ক্লিক করে দেখো, এবার এখান থেকেও তুমি ডেটা টাইপটা প্রথমে অ্যাড করে নেবে, অ্যাড করে নিয়েও কাজ করতে পারো। বা তুমি পরবর্তীকালে তুমি এখানে এবার পরবর্তীকালে করতে গেলে প্রথমে তো এইবার সিলেক্ট করে নিলে, একটু করে নেওয়ার পর তারপর এখানে টেবিলে ফিল্ডে আসলে, ফিল্ড থেকে ডেটা টাইপ এলে ডেটা টাইপ থেকে এখান থেকে তুমি করতে পারো অ্যাজ ইউর উইশ। ওকে, আচ্ছা